নমস্কার বন্ধুরা, আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম এক মূর্খ চাল খেতে গিয়েছিল। এক মূর্খ শ্বশুরবাড়ি বেড়াতে এসেছে এই প্রথম। মনে তার মহা আনন্দ। সবার কাছে শুনেছে জামাই আদরের কথা। এবার সে নিজে সেই জামাই আদর ভোগ করতে পারবে। বেশ খুশি খুশি মনে শ্বশুরবাড়িতে ঢুকতে দেখে তার শাশুড়ি ভাত রান্নার জন্য চাল বের করছে। বেশ ভালো সরু সাদা ধপধপে চাল। দেখেই ওর খুব খেতে ইচ্ছে হলো। শাশুড়ি চোখের আড়াল হতেই সে এক মুঠো চাল নিয়ে মুখে পুরে দিল। এমনই বেচারার পোড়া কপাল। ঠিক সেই সময় শাশুড়ি চলে এলেন সেখানে। জামাই পড়লো মহা ফাঁপড়ে। শাশুড়ির সামনে সে গিলতেও পারে না, আবার ধরা পড়ার লজ্জায় চালগুলো ফেলতেও পারে না। মাঝখান থেকে এক মুঠো চাল মুখে পোড়ায় মুখটা রইলো বেশ ফুলে। শাশুড়ি তাড়াতাড়ি জিজ্ঞাসা করতে এলেন কি হলো তার। কি কি আর হলো, সে কিছুই বলতে পারে না। আসলে মুখটা খুললেই তো ধরা পড়ে যাবে। শাশুড়ি তখন ভয়ে ভিতরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকে আনলেন। শ্বশুর ব্যস্ত সমস্ত হয়ে বাইরে এসে দেখে ওই অবস্থা। কিছুই মাথায় ঢোকে না তারও। তিনি তাড়াতাড়ি ছুটে গিয়ে বৈদ্যকে ডেকে আনেন। বৈদ্য বারবার জিজ্ঞাসা করে কি হয়েছে। জামাই যথারীতি চুপ। নারী দেখেও কিছু বুঝতে পারে না। শেষে বৈদ্য মনে করে তাহলে বোধহয় মুখে আব হয়েছে। বাইরে থেকে টিপে টিপে দেখতে শুরু করলেন তিনি। বৈদ্য যতই টেপে জামাই ধরা পড়ার লজ্জায় ততই সিঁটিয়ে যায়। বৈদ্য ভাবে এ বুঝি যন্ত্রণায় এভাবে সিঁটিয়ে যাচ্ছে। তিনি ভালোভাবে পরীক্ষা করার জন্য মুখ ফাঁক করলেন। ব্যাস, সমস্ত চাল মুখ থেকে মাটিতে। নিমেষে গাল ফোলা সেরে গেল। গেলে কি হবে, জামাই তো লজ্জায় অধোবদন। এদিকে যারা নতুন জামাই দেখতে হাজির হয়েছিল তারা তো হেসেই অস্থির। তার শ্বশুর শাশুড়ি আর কি করেন, তারা তো আর হাসতে পারছেন না জামাইয়ের সামনে। কোনো মতে এদিক ওদিক করে তারা হাসি চাপতে ব্যস্ত হয়ে পড়েন।